আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অশেষ কৃপায় 1447 হিজরির এই রমজান মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে রমাদানের প্রথম সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। তারপর পরই দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি দ্বীন ইসলাম। তার প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, এই রমাদান মাসকে কেন্দ্র করে আমরা আয়োজন করেছি ফিকহুস সিয়াম। আপনাদেরকে স্বাগতম জানাই এই ফিকহুস সিয়ামের দ্বিতীয় পর্বে। প্রিয় দর্শকবৃন্দ, এই দ্বিতীয় পর্বে আমরা জানব সিয়ামের প্রকারভেদ এবং সিয়ামের ফজিলত। তো আসুন প্রথমে আমরা জেনে নেই সিয়ামের প্রকারভেদ সম্পর্কে। প্রধানত সিয়াম দুই প্রকার, এক হচ্ছে নফল, দুই হচ্ছে ওয়াজিব। ওয়াজিব সিয়ামগুলো আবার তিন প্রকার। একটা হচ্ছে রমাদানের সিয়াম, দুই নম্বর হলো কাফারা সিয়াম এবং তিন নম্বর হচ্ছে নজর বা মানতের সিয়াম। কাফারা সিয়াম এবং মানতের সিয়াম এগুলো আলাদা অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা এখন শুধুমাত্র রমাদানের সিয়াম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। তারপরের মাসালায় আসুন যে রমাদানের সিয়াম এর ফজিলত কি এবং কেন আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের সিয়াম দান করেছেন। রমাদানের সিয়ামের ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর কিয়াম করবে ঈমানের সহিত নেকির আশায়, তাহলে তার পূর্বের গুনাহগুলোকে মোচন করে দেওয়া হবে। অনুরূপভাবে যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানের সহিত নেকির আশায়, তারও পূর্বের গুনাহগুলোকে মোচন করে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramadanu ila ramadana mukaffiratun lima bainahunna idza ijtunibatil kaba'ir। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁচ ওয়াক্ত সালাত এক রমজান থেকে আরেক রমজান, এক জুমআ থেকে আরেক জুমআ, এর মাঝে যতগুলো পাপ হবে সেগুলো সব কিছু মোচন করে দেওয়া হবে। সুতরাং এই দুটি হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে রমাদান মাসের বিশেষ অনেক ফজিলত রয়েছে। প্রশ্ন হতে পারে, কেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানের সিয়াম দান করলেন? মহান আল্লাহ তাআলা যত হুকুম দিয়েছেন প্রায় সবগুলোতেই তার বিশেষ হিকমত রয়েছে, রহস্য রয়েছে। হয় সেগুলোর কোনোটা আমরা জানতে পারি, আবার কোনোটা আল্লাহ তাআলার কাছেই রয়ে যায়, সেগুলো আমরা জানতে পারি না। তো ফকিহগণ, আলেমগণ রমাদানের সিয়াম ফরজ হওয়ার বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। তন্মধ্যে কয়েকটি হলো, এক, তাজকিয়াতুন নুফুস। আমরা সারা বছর বিভিন্ন গুনাহ করি, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত থাকি, কিন্তু রমাদান মাস আমাদের নফসকে পরিশুদ্ধ করতে আসে। আমাদের ভিতরে যে গুনাহগুলো জমা হয়েছিল সেগুলো থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য এই রমাদান মাসকে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন। এছাড়াও এই রমাদান মাসে অনেক পাপ কম হয়, কারণ শয়তান যে আমাদের শরীরের মাঝে চলাফেরা করে সেই রাস্তাগুলোকে এই রমাদান মাসে সংকোচন করে দেওয়া হয়। দ্বিতীয় আরেকটি রহস্য হলো, কোন ব্যক্তি যদি রমাদান মাসে সিয়াম পালন করে তাহলে দুনিয়ার যে লোভ লালসা, আমরা আরো চাই আরো চাই আরো চাই, এই যে প্রবণতা, এটা কমে আসে এবং পরকালমুখী হওয়া যায়। তৃতীয় একটি রহস্য হলো যে যারা দরিদ্র, ঢাকা শহরে দেখবেন, এমনকি রাজশাহী শহর, এমনকি বিভিন্ন শহর আপনি দেখবেন যে গরিব মিসকিন পথচারী তারা রাস্তায় শুয়ে আছে। তারা কিভাবে দিনাতিপাত করছে
কিভাবে তারা খাবার খাচ্ছে, কিভাবে অনাহারে অর্ধাহারে দিন পার করছে, সে সম্পর্কে আমাদের একটা অনুভূতি জাগবে। তারা কত কষ্টে আছে সেটা আমরা অনুভব করতে পারবো। এছাড়াও আরো অনেক হিকমত রয়েছে এই রমাদানের মাঝে। তো প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাস আমাদের মাঝে এসেছে, সুতরাং অবশ্যই এই রমাদান মাসকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যারা আমাদের প্রতিবেশী রয়েছে, গরিব মিসকিন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে হবে, তাদেরকে ইফতারে দাওয়াত দিতে হবে, তাদেরকে বিভিন্নভাবে দাওয়াত দিয়ে খাওয়ানো যায়। এছাড়াও হাদিসের মাঝে ইফতারের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আপনি যদি কোনো সায়েমকে ইফতার করান, তাহলে আপনি নিজে রোজা রেখে যতটুকু সওয়াব পেতেন, তাকে ইফতার করানোর মাধ্যমে ততটুকু সওয়াব পেয়ে যাবেন। সুতরাং প্রিয় ভাইরা, অবশ্যই আমাদেরকে এই বিষয়টি গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।